যেই মানুষগুলো সময়টাকে গোনার কাজে, অহেতুক কাজে, খেলাধুলায়, মোবাইলে, ফেসবুকে নষ্ট করেছে, নেক আমল করে নাই, কোরআন পড়ে নাই, নামাজ পড়ে নাই, সম্পদ ছিল দান সাদকা করে নাই, ওই লোকগুলো বলবে, ও রব, যদি একটু সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো দুনিয়ায় যাওয়ার, ও আল্লাহ, আমাকে আপনি যে সম্পদ দিয়েছিলেন তা থেকে আমি একটু সাদকা করতাম। শুধু তাই না, ওই সময়গুলাতে এত বেশি নেক আমল করতাম, ওয়া আকুন মিনাস সলিহিন, একটু যদি দুনিয়ায় যাইতে দিতেন আমি সৎকর্ম করে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো, ওই মানুষগুলো মরার পরে যতই ফরিয়াদ আল্লাহর কাছে করুক না কেন, একটা সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? ওই সময় যেটা আল্লাহর কাছে চাইবে সেই জিনিসটা এখন আমাদের আছে না নাই? অথচ আমরা কি করতেছি? অহেতুক নষ্ট করতেছি। বুঝতে পারবো ওই দিন, কিন্তু করার কোনো কিছু থাকবে না। এজন্য সময়গুলো ভালো কাজে ব্যয় করব। হাকিমুল উম্মত বলেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, দুই ধরনের মজলিস ছাড়া বাকি সব মজলিস অনিরাপদ। একটা হলো দ্বীনি মজলিস, এই যে এই ধরনের মজলিস, তারপরে মসজিদে ইসলাহি মজলিস, ইমামের বয়ান শুনেন, মসজিদে অনেক সময় সাহেব বসায় শোনায়, কিতাবি তালিম হয়, এগুলো দ্বীনি মজলিস। আর একটা হলো দুনিয়াবি বৈধ উপকারী মজলিস। দুনিয়াবি কিছু উপকারী মজলিস হয়, যেমন রাস্তাটা নষ্ট হয়েছে, এলাকার মানুষ মিলে বসছেন, কিভাবে সংস্কার করা যায়, চলাচলের ব্যবস্থা করা যায়, এইটাগুলো হলো দুনিয়াবি বৈধ উপকারী মজলিস। এই ধরনের মজলিস ছাড়া বাকি সব মজলিসগুলো অনিরাপদ, ওগুলো এক সময় গুনার মজলিসে পরিণত হয়। 3 নাম্বার গেল। 4 নাম্বার, নবীজি বলেন, ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। এখানে উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। নবীজি বলেন, দাজ্জাল আগমন না করা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কিয়ামতের আগে এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। নবীজি উম্মতকে শিখায়া দিয়েছেন আমল, সূরা কাহফের আমল। নবীজি বলেন, জুমার দিন যে সূরা কাহফ তিলাওয়াত করবে, কমপক্ষে প্রথম 10 আয়াত, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الهرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيد أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত ধামরাই থানাধীন ভাড়ারিয়া ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে ভাড়ারিয়া ও শিমুলিয়া ইউনিয়ন এবং আশেপাশের সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ওয়াইজিনে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক বিজ্ঞ উলামা হযরতদের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মুহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রথমত আমি অসুস্থ, দ্বিতীয়ত সময় খুব কম, এজন্য আলোচনার শুরুতে কোনো ভূমিকা নয়, আমি মূল কথাটাই শুধু আপনাদের সাথে একটু মুযাকারা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম এক প্রসিদ্ধ সূরা লুকমানের সর্বশেষ আয়াত তিলাওয়াত করেছি। সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসও পাঠ করেছি। আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টি বিষয়? 5টি। সাথে সাথে কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে এই 5টি গায়েব সম্পৃক্ত বিষয়কে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ বলে আল্লাহ তাআলা নিজেই অভিহিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা বাকারার একেবারে প্রথম দিকে ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার তারা, যদিও শব্দটা আসছে মুত্তাকিন তারা। মুত্তাকি যে ঈমান আনে সেও মুত্তাকি, তবে সে ঈমান আনার মাধ্যমে তাকওয়ার প্রাথমিক স্তরে থাকে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় ঈমানদারদেরকে আবার তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। তার মানে এক্ষেত্রে আল্লাহ তাআলা আপার ক্লাসের তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন, আর যারা ঈমান আনে এরা প্রত্যেকেই মুত্তাকি। তাহলে ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার হলো তারা যারা গায়েবের উপরে ঈমান আনে। কিসের উপরে? গায়েবের উপরে। এই গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতের মধ্যে। মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর অন্যান্য যত গায়েব সম্পৃক্ত বিষয় আছে সবগুলো কোনো না কোনোভাবে এই 5টি বিষয়ের সাথে সম্পৃক্ত। এজন্যই এই 5টি বিষয়কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ বলে আল্লাহ তাআলা নিজেই অভিহিত করেছেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকট। তার মানে কিয়ামত কখন সংঘটিত হবে এই সুনির্দিষ্ট সময়ের জ্ঞান দুনিয়ার কোনো সৃষ্টির কাছে নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। কিয়ামত কখন সংঘটিত হবে এই ইলম, এই জ্ঞান যার কাছে তিনি কে? কেন কিয়ামত কখন হবে? এটা তো গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের প্রথম বিষয়। আল্লাহ হলেন আলিমুল গায়েব। আল্লাহকে আল্লাহই আলিমুল গায়েব, দুনিয়াতে আর কেউ আলিমুল গায়েব নাই।
অথচ আমাদের সমাজে কিছু ভাই আছে, কিছু মানুষ আছে যারা নবীজির প্রতি মহব্বত প্রদর্শন করতে গিয়ে এই মানুষগুলো নবীজিকে আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করায় দেয়। কিছু ভাই তাদের দাবি এমন, আল্লাহ যেমন আলিমুল গায়েব, আমার আপনার নবীও আলিমুল গায়েব তারা বলে। আবার আমরা যারা বলি না নবীজি আলিমুল গায়েব নয়, তখন ওই মানুষগুলো আমাদেরকে নবীর দুশ্মন ও হাবি বলে গালি দেয়। অথচ কোরআন হাদিস থেকে অনেক প্রমাণ দেওয়া যাবে নবীজি আলিমুল গায়েব না। আর নবীজি আলিমুল গায়েব না হওয়ার কারণে নবীজির সম্মানও কমে যাবে না। একটা হাদিসের একটা অংশ শোনাই আপনাদের, প্রসিদ্ধ একটা হাদিস। হাদিসের নাম হলো হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিসে জিবরিল কেন নাম? হাদিসে জিবরিল নাম হওয়ার কারণ হলো সাহাবায়ে কেরামের উপস্থিতিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসছেন। আসার মূল উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। যেহেতু এই হাদিসের মধ্যে দ্বীনের মৌলিক বিষয়গুলো আছে, এজন্য এই হাদিসের আরেক নাম উম্মুস সুন্নাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে নবীজির কাছে আসছেন। ফেরেশতারা নবীজি পরিচয় না দেওয়া পর্যন্ত জানতে পারেন নাই যেই অপরিচিত আগন্তুক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। নবীজির কাছে আসছেন, হাঁটুর সাথে হাঁটু লাগায় সামনাসামনি বসছেন। নবীজিকে কয়েকটা প্রশ্ন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নগুলোর জবাব দিয়েছেন। আবার এই জবাবের সত্যায়ন মানব রূপে আসা জিবরাইল আলাইহিস সালাম তিনি করেছেন। এক নাম্বার জিজ্ঞাসা করছে, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে খবর দেন, ইসলাম কি জিনিস? আপনাদের যদি জানা থাকে জবান খুলে জবাব দিবেন, ইসলামের ভিত্তি কয়টা? আরো জোরে বলেন কয়টা? নবীজি প্রশ্নের জবাবে এই 5টা বিষয়ের কথা বললেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমানের ব্যাপারে খবর দেন, ঈমান কি জিনিস? এবার আপনারা জবান খুলে বলেন তো ঈমানের ভিত্তি কয়টা? ঈমানের ভিত্তি কয়টা? হ্যাঁ, ইসলামের ভিত্তি 5টা, ঈমানের ভিত্তি কয়টা? 6টা। 6টা। জোরে কোন কয়টা? এই জায়গায় ছোটবেলায় মক্তবে গেছেন কারা? ওলামায়ে কেরাম ছাড়া মক্তবে পড়ছেন কারা? মক্তবে, আচ্ছা। মসজিদে যে মক্তব এখন তো মরার মতো হয়ে গেছে। আচ্ছা, হাত নামান। এই মক্তবে আমরা ছোটবেলায় পড়ছি এগুলো। তখন তো মাদ্রাসা এত বেশি ছিল না। মুসলমান সমাজে মক্তবের গুরুত্ব খুব বেশি ছিল। ফজরের নামাজের জন্য না উঠাইলেও মা বাপ বলে আগে তো মক্তবে গিয়ে নামাজ শিখবে, এরপরেই না নামাজ পড়বে। তখন ওই মক্তবে ছুটি হওয়ার আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট আগে সবাইকে একত্রিত করতো এক জায়গায়। কোরআন শরীফ পড়ুক, বগদাদি কায়দা পড়ুক, সিপারা আমপারা যা পড়ে পড়ুক। তখন আমাদের কালিমাগুলো মুখস্থ করাইতো। কালিমায় তাইয়্যিবা, মসজিদগুলো টাইলস, ফ্লোর পাকা, ছাদ আছে, এমনকি অনেক প্রত্যন্ত অঞ্চলে মার্বেল দেওয়া। মসজিদের মধ্যে এসি আছে। এইরকম অনেক মসজিদের মধ্যে ঢুকে দেখেছি মসজিদের তাকে কোরআনটা সবচেয়ে অবহেলিত। ওই যে শীতের সিজন চলে আসছে, এসিটারে কাপড় দিয়ে ডাইকা রাখে। অথচ এই মসজিদের তাকের মধ্যে কোরআনুল কারীম না কোনো গিলাফ আছে, না কোনো পরিষ্কার ভাবে রাখা আছে। অনেক জায়গায় এমনও দেখছি টিকটিকি আর তেলাপোকা কোরআনের উপরে পায়খানা করে রাখছে। অথচ মসজিদ টাইলস বিছানো। একটু চিন্তা করে দেখেন, আমলও নাই, তিলাওয়াতও নাই, আল্লাহর কালামের এই সম্মান মর্যাদাও না। অধপতন আমাদের হবে না অন্যদের হবে নাকি? আবার কতজনের ঘরে কোরআন আছে, 10 বছর আগে বাপ মরছিল, ওই দিন বাইর করছিল,
বাইন্দা টাইন্দা রাখছে, অপেক্ষায় আছে কবে মা মরবে আবার বের করবে। আছে না নাই কোন? তাহলে কি অবস্থা চিন্তা করেন, আমল নাই, তিলাওয়াত নাই, কোরআনের প্রতি মহব্বত না। এক কথার থেকে আরেক দিক চলে যাইতেছি। আল্লাহর নবী বলেন আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবে। আমাদের এই সমকালীন সময়ে নিকট অতীতে যেই সমস্ত ওলামা হযরত দুনিয়া থেকে চলে গেছে, হাফেজি হুজুর থেকেই ধরেন রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি, আরো কাসের আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, কায়েদে মিল্লাত জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আব্দুস সালাম চটগামী রহমাতুল্লাহি আলাইহি, ফকিহুল মিল্লাত রহমাতুল্লাহি আলাইহি। কয়েকদিন আগে ইন্তেকাল করছে পটিয়া মাদ্রাসার প্রধান মুফতি হাফেজ আহমদুল হক রহমাতুল্লাহি আলাইহি, জিরি মাদ্রাসার মুহতামিম সাহেব তৈয়ব সাবা রহমাতুল্লাহি আলাইহি। এই যে মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছে, বলেন তো ওনরা চলে যাওয়ার পর ওনরা যেই দায়িত্বে ছিলেন, যেই চেয়ার ছিল, ওই দায়িত্বের চেয়ারগুলো পূর্ণ হয়েছে কি হয় নাই? কে কইছে হয় নাই? প্রধান মুফতি মারা গেছে হাটহাজারী মাদ্রাসার, এখন মনে হয় প্রধান মুফতি আর হাটহাজারীতে নাই। আছে না? আছে তো। তবে আব্দুস সালাম চাটগামীর মতো মুফতি আছে। ব্যক্তিত্বের শূন্যতা চলে আসছে, পদের শূন্যতা হয় নাই। এই যে ইলমের শূন্যতা চলে আসছে, এভাবেই একের পর এক চলে যেতে থাকবে। আর ইলমি গভীরতা, ইলমি বুঝ, ইলমি তাকওয়া ওই সাথে সাথে কবরে নিয়ে ওনরা চলে যাবে। সর্বশেষ পরিস্থিতি কি হবে? কোরআন লেখাও থাকবে, হাদিসও থাকবে, ব্যাখ্যা গ্রন্থ থাকবে, কিন্তু ওইগুলোর সার মর্ম বোঝার মতো, অনুধাবন করার মতো, আমল করার মতো মানুষ থাকবে না। তখন জাহেলদেরকে মানুষেরা ধর্মীয় নেতা বানাবে। এইবার জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, আর ও ফতোয়া দিয়ে দিবে। এই ফতোয়ার উপরে আমল করবে। বলে যে ফতোয়া জিজ্ঞাসা করবে সেও গোমরা হবে, আর যে ফতোয়া দিবে সেও গোমরা হবে। এজন্য মনে রাখতে হবে, এই উলামায়ে কেরামের কল্যাণে আল্লাহ তাআলা ইলমের হেফাজত করতেছেন, সাথে সাথে তাদের কল্যাণে আল্লাহ তাআলা কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায় রাখছেন। এজন্য প্রধান কাজ দুইটা, একটা হলো উলামায়ে কেরামের সাথে সম্পর্ক মহব্বত বেশি রাখা, ভালোভাবে রাখা। সাথে সাথে এই আলেমরা ইলম অর্জন করে কোন জায়গায়? বলে মাদ্রাসা থেকে। মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ততা ভালো রাখা, মনে করা যে এই মাদ্রাসা উলামায়ে কেরাম এরাই আমার আপনার প্রকৃত কল্যাণকামী। কারণ মাদ্রাসা থাকবে, ইলমের চর্চা থাকবে, উলামায়ে কেরাম থাকবে, এর কারণে আল্লাহ তাআলা কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায় রাখবে। এখন বলেন, এই মাদ্রাসা উলামায়ে কেরাম এনারা কি সাধারণ মানুষের কল্যাণকামী না দুশমন? কিন্তু একদল মানুষ হুজুরে গালি দিতে পারলে খুব মজা লাগে। সাবধান, উলামায়ে কেরামের দুশমন হব না, তাদের সাথে মহব্বত রাখবো, ইনশাআল্লাহ রাখবো তো। তাহলে এক নাম্বার, নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরুজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা বাড়বে। পৃথিবীতে অন্যান্য সময়ের তুলনায় তথা গত শতাব্দীর তুলনায় এই শতাব্দীতে নিকটবর্তী সময়ে বেশি বেশি বড় বড় ভূমিকম্প হয়েছে। অল্প কয়েক বছরের মধ্যে তুরস্কে হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে, আফগানিস্তানে হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে, ইন্দোনেশিয়ায় হয়েছে শত শত মানুষ মারা গেছে, আফ্রিকার আরো কয়েকটা দেশে হয়েছে। একেবারে কাছাকাছি সময়ে মায়ানমার আর থাইল্যান্ড সীমান্তে ভূমিকম্প হয়েছে। ভূতাত্ত্বিক যারা, এরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে এই ভূমিকম্প হয়। ভূমিকম্প হলো জমিনে সংগঠিত একটি মুসিবত, একটি বিপর্যয়। ইমানদার শুধু জাগতিক কারণে এই দুনিয়ায় মুসিবত হয়, ভূমিকম্প হয়, এটার উপরেই সে ইস্তেকামতের সাথে থাকে এমন নয়, বরং ইমানদার এই সমস্ত কারণগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে অনুসন্ধান করে। কেন এই ভূমিকম্প হয়, ক্ষতি হয়, জানমালের ক্ষতি হয়? হওয়ার কারণ আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস
আল্লাহ তাআলা বলেন জল স্থলে যত বিপর্যয় এগুলো সব মানুষের হাতের কামাই। ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা, সমুদ্রে বা জলে পানিতে যেটা হয়, সিডর, আইলা, লাইলা, জলোচ্ছ্বাস, সুনামি, এগুলো সব আমাদের হাতের কামাই। তার মানে আমাদের পাপের প্রতিদান। কিসের প্রতিদান? দুনিয়া এটা স্যাম্পল, পরিপূর্ণ দিবে আল্লাহ আখিরাতে। তাহলে বোঝা গেল পাপের কারণে ভূমিকম্প হয়। কোন ধরনের পাপের কারণে হয়? বিশেষ করে সমাজের মানুষ যখন যাকাতকে জরিমানা মনে করে, গান বাদ্যকে বৈধ মনে করে, নাচ গান, মদ, অশ্লীলতা, ব্যভিচার, ওজনে কম দেওয়া, মানুষের হক নষ্ট করা, জুলুম যখন বেড়ে যায়, মা বাবার অবাধ্যতা বেড়ে যায়, স্ত্রীকে প্রাধান্য দিয়ে মা বাবার সাথে অসৎ আচরণ করা হয়, নবীজি বলেন ওই সময়গুলাতে ভূমিধস আর ভূমিকম্প বেড়ে যায়। সময়ের সাথে সাথে পাপগুলো বাড়বে, তবে আমার আপনার দ্বারা যেন ওই ধরনের পাপ সংগঠিত না হয়। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন উদ্দেশ্য হলো সময় থেকে বরকত উঠে যাবে। শেষ জামানায় কেমন যেন জুমাবার ঘন ঘন আসবে, মনে হবে আয়রে এই তো 2 দিন আগে গতকাল শুক্রবার গেছে, মনে হচ্ছে কেমন যেন 2 দিন পরে আবার শুক্রবার। আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন আখিরুজ জামানে এক যুগকে মনে হবে 1 বছরের মতো, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো। তার মানে শেষ জামানায় মানুষের থেকে সময় দ্রুততার সাথে চলে যাবে। এই পৃথিবীর অন্যতম একজন আলেমে দ্বীন জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি সময়ের বরকত বা সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে বলেন সময় হলো এমন এক জিনিস, যদি কেউ এই সময়কে কাজে লাগায় তাহলে সময়ের মধ্যে আল্লাহ বরকত দেয়, তার সময়টা প্রলম্বিত হয়ে যায়। আর যদি কেউ সময়কে নষ্ট করে অহেতুক কাজে, তার সময় থেকে বরকত উঠা যায়। ছোট্ট 1-2টা উদাহরণ দেয়, তাহলে বুঝতে সহজ হবে। কষ্ট কিন্তু মূল টাইম শেষ, কিছু বিষয় আছে। ইফতেতাহ একজনের, কিন্তু ইখতিতাম আমার, সেই হিসাবে 10টায় আমার সময় শেষ ছিল। যাই হোক, আমি কিছু সময় কথা বলবো, তবে দোয়া করার দায়িত্ব আমার না, দোয়া করার দায়িত্ব মুরব্বীরা যদি নেয় তাইলে আমি আর 10টা মিনিট কথা বলবো, নইলে আমার দোয়া করে দিতে হবে। কি বলেন? দোয়া মুরব্বীরা করুক, কি বলেন? আমি 10 মিনিট কথা কই, এটাই ভালো হবে। তাহলে সময়ের বরকত কিভাবে পাওয়া যায়? আপনার আমার সময়টাও লম্বা হয়। একটা উদাহরণ দেই, আপনার এলাকায় মসজিদে ইমাম সাহেব 5 বছর আছে, ইমাম সাহেবের কোন নামাজ পড়াইতে কয় মিনিট লাগে আপনারা ইমামের বেতন না বাড়াইলেও এগুলা মুখস্থ করতে পারেন। ভালো বুঝেন নাই? 5 বছরে ইমামের বেতন বাড়ায় না 500 টাকা, কিন্তু ইমামের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সব কিছু খুঁটিনাটি সব জানা। কোন নামাজে কয় রাকাত এও এক হিসাব করে যে ইমাম সাহেব বাথরুমে গেলে কয় মিনিট লাগে, এ হিসাবও পারে। কিন্তু ইমাম বেচারার ওজিফা বেতন বাড়ানোর কথা বললে হুজুর বরকত আছে, এই শব্দ দিয়ে ইমামদের ঠকানো হয়, এটা ঠিক না। তা ইমাম সাহেব ফজরের নামাজে 8 মিনিট 9 মিনিট বা 10 মিনিট লাগে, মুসল্লিদের মুখস্থ, সামনে ঘড়ি আছে, সব আছে, সামনে ঘড়ি থাকাও এক মুসিবত। মুসিবত কি? ইমাম নামাজে দাঁড়ানোর আগে মুসল্লি দাঁড়াবে না, এটা নিয়ম। কিন্তু কি করে ইমাম সাহেব উপস্থিত থাকা অবস্থায় ইমাম সাহেবের পারলে ঠেলা দিয়ে দাঁড়া করায়, দাঁড়া নক্ত হয়ে গেছে। আছে না নাই? ইমাম আছে, উনি যতক্ষণ না দাঁড়াবে মুসল্লি দাঁড়াবে না। আবার আমাদের দেশে আর এক পরিস্থিতি, জুমার দিন খুতবা, 2 আরবি খুতবার, আল্লাহর বান্দা মুসল্লি কিছু বুঝুক আর না বুঝুক, কিন্তু শেষে ফাযকুরুনি বুঝে। যে ইমাম কয় ফাযকুরুনি ওয়ালা তাকফুরুন পর্যন্ত পৌঁছাইতে দেয় না, মুসল্লি সব দাঁড়ানো সারা। আছে না নাই? এ কাজ করা যাবে না। মক্কা মদিনায় যারা গেছেন জিজ্ঞাসা করবেন, ওইখানে ওয়াক্ত কয়টায় এই সময় লেখা আছে, জামাত কয়টায় এই সময় লেখা নাই। এজন্য অনেক সময় ফজরের আজান হয়, 6 মিনিট পরে ইমাম সাহেব এসে দাঁড়ায় যায়, তাকবীর শুরু, ইকামত শুরু, আবার আজান দিছে 20 মিনিট পার হয়ে গেছে, ইমামের খবর নেই। এরপরেও
আমাদের দেশে মানুষের কাজের সুবিধার্থে জামাতের একটা সময় নির্ধারণ করা হয়েছে, তবে বলেন তো ইমামের কি এই ক্ষমতা নাই ওই সময়ের 5 মিনিট আগে নামাজে দাঁড়ানো? ওই সময়ের 5 মিনিট পরে নামাজে দাঁড়ানোর ক্ষমতা কি ইমামের নাই? আছে। এজন্য খবরদার, ইমাম সাহেব উপস্থিত, কেউ দাঁড়ায় যাব না যতক্ষণ না ইমাম সাহেব নামাজের জন্য না দাঁড়ায়। এখন ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, ফজরের নামাজে, মুসল্লির হিসাব 5:40 দাঁড়াইছে। শীতের দিন তো এখন ওনার 5:44 উনি প্রথম রুকুতে যাবে, সামনে ঘড়ি আছে। এখন 44 পার হয়ে 5:40, কিরে ইমাম সাহেবের তো বাপ বরাদ্দ খারাপ, রুকুতে যায় না। এবার একজন সিগন্যাল দেয়। বলেন তো মুসল্লিদের জাতীয় সিগন্যাল কি? এটা সারা দুনিয়া না, আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে সিগন্যালে এটা জাতীয় সিগন্যাল। এখন 45 বছর রুকুতে যায় না, পেছন থেকে ওনাকে অনুসরণ করে আরো 10 জনে ইমাম সাহেব চিন্তা করছে আজকে ওনাকে সুরাইয়া সিন্ডা পুরা শুনামু, তাই এনাদের যে ভাবসাব একটু পরে সবকটারে নিয়ে হাসপাতালে নেওয়া লাগে কিনা, ঠিক আছে। আল্লাহু আকবার। মনে করেন ইমাম সাহেব অন্যদিন 10 মিনিট লাগছে, আজকে 15 মিনিট লাগছে ফজরের নামাজে। এই যে 5 মিনিট বেশি লাগছে, এটা কি গুনার কাজে লাগছে? কোন কাজে লাগছে? ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের মধ্যে ইমাম সাহেব ছিলেন, আর নামাজের মধ্যে কথা হয় কার সাথে? অথচ দেখেন এই 5 মিনিট নামাজের মধ্যে থাকা কত কষ্ট। অথচ ওই মুসল্লি নামাজ শেষ করে মসজিদ থেকে বের হইছে, পাশে চায়ের দোকান, 6টার সময় গিয়া চায়ের দোকানে বসছে, এক বসায় 12টার সময় উঠছে, এরপরে বাড়ি গেছে। 5 মিনিট নামাজের মধ্যে থাকতে তার কষ্ট হয়ে যায়, কিন্তু 6 ঘন্টা চায়ের দোকানে বসে থাকতে কষ্ট হয় না। এই 6 ঘন্টা সময় চলে গেছে বরকতহীন দ্রুততার সাথে, কিন্তু ওই 5 মিনিট ওনার কাছে অনেক লাগছে। কেন? ওই 5 মিনিটের মধ্যে বরকত ছিল। এজন্য ভালো কাজে সময় ব্যয় করলে ওই সময় বরকত হয়। অহেতুক কাজে চায়ের দোকানে গল্প গুজব খেলাধুলায় সময় ব্যয় করলে বরকত শূন্য হয়, দ্রুত চলে যায়। আর যেই মানুষগুলো দুনিয়াতে এই হায়াত নামক নেয়ামতকে হেলায় খেলায় নষ্ট করবে, মরার পরে মানুষ কথা বলে। নবীজি বলেন, মানুষ যদি ওই মৃত ব্যক্তির কথা শুনতে পারত তাহলে ভয়ে দাফন কাফন বাদ দিয়া দিত। এখন মরা মানুষ কথা বলে। যারা দুনিয়ায় সময় নষ্ট করেছে, সম্পদ ছিল দান সাদকা করে নাই, সময় ছিল নেক আমল করে নাই, ওই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে। দুনিয়ার মানুষ শুনতে পারে না। কি ফরিয়াদ করে? আল্লাহ তাআলা বলেন, তারা বলে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। যেই মানুষগুলো সময়টাকে গোনার কাজে, অহেতুক কাজে, খেলাধুলায়, মোবাইলে, ফেসবুকে নষ্ট করেছে, নেক আমল করে নাই, কোরআন পড়ে নাই, নামাজ পড়ে নাই, সম্পদ ছিল দান সাদকা করে নাই, ওই লোকগুলো বলবে, ও রব, যদি একটু সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো দুনিয়ায় যাওয়ার, ও আল্লাহ, আমাকে আপনি যে সম্পদ দিয়েছিলেন তা থেকে আমি একটু সাদকা করতাম। শুধু তাই না, ওই সময়গুলোতে এত বেশি নেক আমল করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন। একটু যদি দুনিয়ায় যাইতে দিতেন, আমি সৎকর্ম করে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো, ওই মানুষগুলো মরার পরে যতই ফরিয়াদ আল্লাহর কাছে করুক না কেন, একটা সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? ওই সময় যেটা আল্লাহর কাছে চাইবে সেই জিনিসটা এখন আমাদের আছে না নাই? অথচ আমরা কি করতেছি? অহেতুক নষ্ট করতেছি। বুঝতে পারবো ওই দিন, কিন্তু করার কোনো কিছু থাকবে না। এজন্য সময়গুলো ভালো কাজে ব্যয় করব। হাকিমুল উম্মত বলেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, 2 ধরনের মজলিস ছাড়া বাকি সব মজলিস অনিরাপদ। একটা হলো দ্বীনি মজলিস, এই যে এই ধরনের মজলিস। তারপরে মসজিদে ইসলাহি মজলিস, ইমামের বয়ান শুনেন, মসজিদে অনেক সময় ইমাম সাহেব বসায় শোনায়, কিতাবি তালিম হয়, এগুলো দ্বীনি মজলিস। আর একটা হলো দুনিয়াবি বৈধ উপকারী মজলিস। দুনিয়াবি কিছু উপকারী মজলিস হয়, যেমন রাস্তাটা নষ্ট হয়েছে, এলাকার মানুষ মিলে বসছেন, কিভাবে সংস্কার করা যায়, চলাচলের ব্যবস্থা করা যায়, এইগুলো হলো দুনিয়াবি বৈধ উপকারী মজলিস। এই ধরনের মজলিস ছাড়া বাকি সব মজলিসগুলো অনিরাপদ। ওগুলো এক সময় গুনার মজলিসে পরিণত হয়। 3 নাম্বার গেল। 4 নাম্বার, নবীজি বলেন, ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। এখানে উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা।
নবীজি বলেন দাজ্জাল আগমন না করা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কিয়ামতের আগে এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। নবীজি উম্মতকে শিখায়া দিয়েছেন আমল, সূরা কাহফের আমল। নবীজি বলেন জুমার দিন যে সূরা কাহফ তিলাওয়াত করবে কমপক্ষে প্রথম 10 আয়াত, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। হঠাৎ করে দাজ্জাল চলে আসবে না, দাজ্জাল আসার আগে একের পর এক ফিতনা আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমল। বুজুর্গানে দিন বলেন যদি কেউ এই আমলের উপরে ধারাবাহিকভাবে থাকে দাজ্জাল আগমনের আগেও অনেক ফিতনা আসবে। এই যে কাদিয়ানি ফিতনা, এটা অন্যতম বড় এক ফিতনা। যখন উম্মতের মধ্যে কিছু মানুষ সত্য মিথ্যা হক বাতিল পার্থক্য করা তাদের জন্য কঠিন হয়ে যাবে, এই ধরনের অনেক ফিতনা আসতে থাকবে। ওই যে সূরা কাহফের আমল করনেওয়ালা যারা বুজুর্গানে দিন বলেন এই আমল দাজ্জালের মতো ফিতনা থেকে উম্মতকে হেফাজত করতে পারে। আশা করা যায় এই আমল যারা করবে দাজ্জাল আসার আগে যত ফিতনা আসুক না কেন আল্লাহ তাআলা এই আমলের বরকতে আমলকারীকে হেফাজত করবে। 5 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটা কি হারজ? নবীজি বলেন না, হারজ কি বলে ওয়াহুয়াল কাতলুল কতল, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। তার মানে কাফেররা আমাদের মারবে এমন নয়, আমরা কাফেরদের মারবো এমন নয়, বরং মুসলমানদের মধ্যে হত্যাকাণ্ড বাড়বে। এই পৃথিবীতে প্রতিদিন কাফেররা যত মুসলমান হত্যা করে তার চাইতে মুসলমানেরা বেশি মুসলমান হত্যা করে। বলে কাফেররা যদি প্রতিদিন 100 হত্যা করে কথার কথা, তাইলে মুসলমানের দ্বারা মুসলমান হত্যা হয় মিনিমাম 1000, 10 গুণ বেশি হত্যা করে মুসলমানেরা। নবীজি বলেন হারজ হলো পারস্পরিক হত্যাকাণ্ড। প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, রাজনৈতিক কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, প্রভাব বিস্তারের কারণে প্রতিনিয়ত মুসলমানদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বাড়তেছে না কমতেছে? হত্যাকাণ্ড বহুদূর, আমরা তো জবান দিয়েও মুসলমানদের কষ্ট দিব না, করেন ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, নবীজি বলেন মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি, সাবধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে চিন্তা করেন জবান দিয়ে কষ্ট দিলে মুসলমান হওয়া যায় না পরিপূর্ণ, তাইলে যে হত্যা করে, যে হাত দিয়ে কষ্ট দেয় সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না। এজন্য মুসলমান যারা বলে আমার আল্লাহ, আমি আল্লাহর বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি শেষ নবী, এগুলোর উপরে যারা ঈমান রাখে এদের সাথে আমাদের আচরণ নরম আচরণ হবে। দ্বীনের ব্যাপারে মনে রাখতে হবে, জাগতিক ব্যাপারে আমি আপনি কাউকে কষ্ট দিব না, তবে দ্বীনের ব্যাপারে যদি বাপরেও কষ্ট দিতে হয় ছাড় দিব না, ঠিক কিনা কোন? 6 নম্বর নবীজি বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচায়া না পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই পরিস্থিতি হবে ঈসা আলাইহিস সালাম যখন পুনরায় দুনিয়ায় আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, ইসলামের দাওয়াত তিনি গোটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায়া দিবেন। সারা পৃথিবীতে একটা মানুষ হবে ইমাম থাকবে না, সবাই ইমানদার, আবার মুনাফিক মার্কানা, অন্তর জবানও এক থাকবে। পুরা পৃথিবীর মানুষ প্রকৃত ইমানদার মুত্তাকি হবে। আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজাগুলো খুলে দিবে, এত পরিমাণ জমিন থেকে ফসল উঠবে যে মানুষ এত সম্পদের মালিক হবে মনে চাইবে যে আমি যদি একটু দান করতে পারতাম, কিন্তু পৃথিবী খুঁজাও একটা মানুষকে সদকা নেওয়ার মতো পাবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন এই 6টি বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এবার আয়াতের কথাগুলো বলে শেষ 2 মিনিটের মধ্যে। তাহলে আমরা আয়াতের মধ্যে বলেছিলাম গায়েব সম্পৃক্ত বিষয় কয়টা, গায়েবের চাবি সমূহ কয়টা, জোরে বলেন। 1 নাম্বার
কিয়ামতের বিষয় আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে। এরপরে আল্লাহ বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি নামান। কে বৃষ্টি নামায়? মেঘ হলেই বৃষ্টি হয় না, এজন্য দেখা যায় অনেক সময় মেঘ ছাড়া বৃষ্টি হয়ে সব তলায়া যায়। এরপরে আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে মাতৃগর্ভে কি আছে, ছেলে না মেয়ে, কেউ জানে না, জানে কে? আল্লাহ জানে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এটা তাকদীর সম্পৃক্ত গায়েব। আল্লাহ তাআলা বলেন কেউ জানে না আগামী কাল সে কি উপার্জন করবে। এজন্য আজকে যে ভালো আছে সে করবে শকর, ফখর করবে না। আর যে একটু কষ্টে আছে সে করবে সবর। কারণ যার সম্পদ আছে আগামীকাল থাকবে কি থাকবে না কোনো নিশ্চয়তা আছে। যার নাই আগামীকাল যে হবে না এর কোনো নিশ্চয়তা আছে। যার নাই হতাশ হবে না, সে সবর করবে, আল্লাহর কাছে চাইবে। যার আছে সে ফখর করবে না, সে শাকের হবে। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আমাদের মৃত্যু সময় এবং স্থান দুটোই আল্লাহ তাআলার কাছে সুনির্ধারিত, তবে আমাদের জানা নাই। যেহেতু জানা নাই কি করা দরকার? বলে মৃত্যুর জন্য সর্বক্ষণ নিজেদেরকে প্রস্তুত রাখা দরকার, কিয়ামতের জন্য নিজেদের প্রস্তুত রাখা দরকার। কিয়ামতে যেন আল্লাহর কাছে ধরা না খেতে হয়, এজন্য দুনিয়ার এই হায়াত থাকতেই আখিরাতের সামান সংগ্রহ করার দরকার আছে না নাই? সাথে সাথে যারা গায়েবের প্রতি দৃঢ় বিশ্বাসী হয়, বাস্তবিক কথা হলো দুনিয়ার কর্ম আমল তাদের তত বেশি সুন্দর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলি